এভরিওয়ান, আগামীকাল থেকে কিন্তু আমরা জানি এফডিসি নির্বাচন উপলক্ষে সাংবাদিকের উপর কিন্তু একটি চরম আক্রমণ চালানো হয়েছে। এর মাঝে কিন্তু অনেক সাংবাদিকের আমি দেখলাম নাকে মুখে রক্ত লেগে আছে। তো আজকে এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলবো। আজকে বাংলাদেশের সিনেমা এবং এফডিসি নিয়ে কথা হবে। তো শাকিব খানের বাহিরে আমি কথা বলি না, আপনারা জানেন। তো এই প্রথমবার শাকিব খানকে নিয়েই কথা হবে। তো ভিডিওটি নাটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলেন শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে এবং ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শুধরানোর চেষ্টা করব। তো আপনারা ভুলগুলো না ধরে দিলে অবশ্যই ভিডিও ভালো করতে পারবো না। এভরিওয়ান, আগামীকাল এফডিসিতে কিন্তু নির্বাচন উপলক্ষে অনেক সাংবাদিক গেছিল। তারপর কিন্তু এখানে একটা মারপিট হয়েছে, গণপিটুনি খেয়েছেন সাংবাদিকরা, যেখানে আমি দেখতে পাচ্ছি যে রক্তে কিন্তু নাক মুখ লাল হয়ে আছে, অনেক মারপিট হয়েছে। তো এই বিষয়টা নিয়ে কথা বলতে আসছি। তো আমরা শুরুতে চলে যাব 2017 সালে। তো এভরিওয়ান, প্রতিটা সাকিবিয়ানদের কিন্তু মনে আছে 2017 সালে কিন্তু শাকিব খান এফডিসিতে গিয়েছিল এই নির্বাচনে। তখন কিন্তু শাকিব খানের উপর আক্রমণ করেছিল এবং শাকিব খানকেও কিন্তু মারা হয়েছিল। এফডিসিতে শাকিব খানকে মেরেছিল। তো সেই কথাটা কিন্তু আজকে আমাদের প্রতিটা সাকিবিয়ানদেরই কিন্তু মনে রয়েছে। এই কথাটা কিন্তু আজকে কিন্তু মনে হয়েছে। তো এভরিওয়ান, আমাদের প্রতিটা সাকিবিয়ানদের কিন্তু মনে আছে শাকিব খান যে পরিমাণ আঘাতটা পেয়েছে এফডিসিতে যায়। তো তারপর কিন্তু আমাদের প্রতিটা সাকিবিয়ানদের কিন্তু মন ভেঙে গেছে। তো যে এফডিসিতে যায় আমাদের শাকিব খান মায়ের খেয়েছে, আমাদের শাকিব খানকে মেরেছে। তো সেই এফডিসি সেদিন থেকে আমরা প্রতিটা সাকিবিয়ানই কিন্তু ভুলে গেছি। তো এই এফডিসিতে আমরা চাই না শাকিব খান এই এফডিসিতে কাজ করুক, আমরা চাই না শাকিব খান এই নির্বাচনে যাক। তো এদিকে দেখেন শাকিব খানকে কিন্তু নির্বাচনে ডেকেছে, তারপর শাকিব খান সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। শাকিব খান এফডিসিতে যায় নাই, সেটা আমি মনে করি উত্তম হয়েছে। তো এবার কিন্তু শাকিব খানকে যখন 2017 সালে মারা হয়েছিল এফডিসিতে, তখন কিন্তু কোনো সাংবাদিক এটা নিয়ে আলোচনা করে নাই। তো এখন সাংবাদিকরা নিজেই মার খেয়েছে। তো এখন বুঝুক মজাটা কি, এখন কিন্তু সাংবাদিকরা নিজেই মার খেয়েছে। তো আমি বলবো এটা এফডিসির নামে একটা হয়ে গেছে ইলেকশন। তো এটা নিয়ে আপনারা কিছুদিন যাবৎ আমরা দেখতেছি যে এফডিসিতে কি হইতেছে। এরকম একটা সময় ছিল যখন বাংলাদেশে 20টা সিনেমা হলে 20টা সিনেমার শুটিং কিন্তু এফডিসিতে পালানো হতো। হয়তোবা কিছু কিছু সিনেমার গানের দৃশ্য এফডিসিতে হতো, হয়তোবা কিছু সিনেমার একটু অংশ হলেও এফডিসিতে করা হতো। কিন্তু বর্তমানে 20টা সিনেমা হলে কিন্তু প্রায় 5টা সিনেমার কাজও এফডিসিতে হয় না। কেন ভাই? এই মায়ের পিঠ এবং ঝামেলার কারণে। এখন কিন্তু এই এফডিসি নির্বাচনে পাশ করেছেন আমাদের নিশা সওদাগর এবং ডিপজল ভাই। এফডিসিতে নির্বাচনের শুরুতেই কিন্তু মারপিট শুরু হয়ে গেছে। তো পরবর্তীতে কি হয় আল্লাহ জানে। তো আপনারা অবশ্যই দেখতে পারবেন কি হয়। তখন বললেন যে আমার কথার সাথে মিলায় দেখেন যে আরও কি বাকি আছে, অনেক কিছুই বাকি আছে, করা হবে। তো আপনারা অবশ্যই দেখতে পারবেন। এখন তো এফডিসিটা বেঁচে আছে, কিন্তু এমন একটা সময় আসবে যখন এফডিসির নামে কিছুই থাকবে না, এফডিসির নামটাই থাকবে না। জুজু এদের মতো কালসাপ এফডিসিতে থাকে। তো ওদের নাম কিন্তু আমি লইলাম না, কারণ অন্য আরেকটি ভিডিওতে নেব। তো অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ আজকের ভিডিওটা মনে করিয়ে দিতে আসলাম 2017 সালে সেই ঘটনাটি, যখন শাকিব খান এফডিসি গিয়েছিল তখন শাকিব খানের উপর আক্রমণ করা হয়েছিল। তো সেই কথাটি মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটি করা। তো অবশ্যই যারা যারা সাকিবান আছেন অবশ্যই কমেন্ট করবেন যে এফডিসিতে ভালো কিছু দেখতে চাই, এফডিসি আর উন্নত হোক এটাই চাই। তো এফডিসির ধ্বংস হোক এটা তো আমরা চাই না। এফডিসি ধ্বংস হলে বাংলা সিনেমা ধ্বংস হবে। তো আমরা চাই সকলে একসাথে মিলে কাজ করুক, কিন্তু এখানে কিন্তু অনেক বিশ্বাসঘাতকতা আছে। আমরা দেখতে পাইতেছি বাংলাদেশে 10টা প্রযোজক থাকলে 10 জনের মত কিন্তু 10 দিকে আলাদা আলাদাভাবে চলে। এভাবে কিন্তু ইন্ডাস্ট্রির উন্নত কখনোই করতে পারবে না তারা। তো এভরিওয়ান, সকলে একসাথে একজোট হয়ে কাজ করলে অবশ্যই বাংলা সিনেমা এফডিসির উন্নত হবে।
তো আমার কথার সাথে আপনারা মত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের ভিডিওটি অল্প ছোট করে মানিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তীতে আরও বড় করে আপনাদের সাথে আড্ডা দেব এই আপডেটের বিষয়ে, শাকিব খানের বিষয়ে, এই বিষয়টা নিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আসি, আল্লাহ হাফেজ।